নিয়তকে পরিশুদ্ধ করা, নিয়তকে মজবুত করা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে এই মাসে যে আমি রমাজানকে পেয়েছি, আমার পৃথিবী সবকিছু বাদ দিয়ে আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই টার্গেট হবে, সেটা মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এই মাসে সব থেকে বড় ইবাদত সিয়াম, তারপরে ফরজ সালাত, সুন্নত সালাত, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল অথবা আরো অন্যান্য ইবাদত, দান সাদকা ইত্যাদি। এই সমস্ত ইবাদতের মাধ্যমে একমাত্র আমার মূল উদ্দেশ্য হবে আমার মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এর বাইরে আমার আর অন্য কোনো টার্গেট হবে না ইনশাআল্লাহ। মূল টার্গেট আমাকে এটা রাখতে হবে যে আল্লাহকে সন্তুষ্ট করা। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, বা যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান, তার বিনিময়ে তার ঠিকানা কোথায়? তার ঠিকানা হচ্ছে জান্নাত। তাহলে আমাদের নিয়ত হবে একবারে মজবুত, যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রমাজান সম্পর্কে জানা, রমাজান মাসকে জানা, রমাজান সম্পর্কে সামান্যটুকু হলেও ইলম অর্জন করা, যে আসলে এই মাসের গুরুত্ব কি, এই মাসের তাৎপর্য কি, এই মাসে সিয়াম কিভাবে রাখতে হবে, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে সিয়াম নষ্ট হয়ে যায়, কোন কোন কাজের কারণে সিয়াম হালকা হয়ে যায়, কি কি করলে সিয়ামের মতো এত বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত আরো মজবুত হবে, কোন কাজের বিনিময়ে সিয়ামটা আরো নেকিপূর্ণ হয়ে যাবে। এই যে চতুর্থ জ্ঞান, বিভিন্ন বিষয়ের উপরে এই জ্ঞান আমাকে আপনাকে জানতে হবে। যদি এই মাসলা মাসাইল, এই জ্ঞান যদি না থাকে, তাহলে কিভাবে সিয়ামটা আপনার অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে। একটা সিয়াম নয়, একটা মাস, এভাবে বছরের পর বছর আপনি যতদিন জীবিত থাকবেন, যতদিন সিয়াম পালন করবেন, হয়তো বা দেখা যাচ্ছে আপনার অজান্তে, অজ্ঞতাবশত একটা সিয়াম আপনার পক্ষ থেকে কবুল হয়নি, না জানার কারণে। এজন্য রমাজান সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কখন সাহারি করব, সাহারির শেষ সময় কতক্ষণ, কিভাবে সাহারি করব, সাহারিতে কি খাবো, দিনটা কিভাবে অতিবাহিত করব, ইফতার কখন করব, কোন সময় ইফতার করব, ইফতার করার সঠিক সময় কোনটা, তারাবি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, কি রাকাত পড়বো, এই বিষয়ে মোটামুটি ভাবে সঠিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাহলে রমাজান সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, ইলম অর্জন করতে হবে।